নমস্কার বন্ধুরা, তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি দু ধরনের নিমকির রেসিপি নিয়ে এসেছি। কুচো নিমকি, যেটা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে, আর মিষ্টির দোকানে যেরকম একটু বড় সাইজের নিমকি পাওয়া যায় সেগুলো আমি বানিয়ে দেখাবো। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা স্টিলের গামলায় আমি ডোটা মেখে নেব। নিয়ে নিলাম ছোট এক বাটি ময়দা, এতে দিয়ে দিলাম হাফ চামচ লবণ। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। কালো জিরেটা হাতের তালুতে নিয়ে একটু ক্রাশ করে দিয়ে তারপর দিতে হবে। হাফ চামচ দিলাম বেকিং সোডা, আর 2 টেবিল চামচ মতো সাদা তেল আমি দিয়ে দিলাম। এবারে ময়দার সঙ্গে খুব ভালো করে ময়ানটা মেখে নিতে হবে। যখন দেখবেন এইরকম শুকনো অবস্থাতেই মুঠো পাকানো যাচ্ছে, তখন বুঝবেন সঠিক ময়ান হয়েছে। এবারে অল্প অল্প জল দিয়ে ডোটা আমি মেখে নিচ্ছি। মাঝে মাঝে অল্প করে জল দেবেন আর ময়দাটা মেখে নেবেন। দেখুন ময়দার ডোটা আমার তৈরি হয়ে গেছে। হাতে সামান্য সাদা তেল নিয়ে ডোয়ের গায়ে মাখিয়ে রেখে দিচ্ছি। এবারে ঢাকনা বন্ধ করে মিনিমাম আধ ঘন্টা রেখে দিতে হবে। আধ ঘন্টা পর ফিরে এলাম। ডোটা থেকে এবারে একটু বড় বড় করে 3টে লেচি কেটে নিচ্ছি। প্রতিটা লেচি এরকম গোল করে নিতে হবে। একটা লেচি নিয়ে এবারে বেলে নিচ্ছি। যেমন করে আটার রুটি তৈরি করেন সেইভাবেই বেলে নিতে হবে। শুকনো ময়দা একটু ছড়িয়ে নেবেন, তাহলে বেলতে সুবিধা হবে। দেখুন থিকনেসটা ঠিক এই রকম হবে। এখন ছুরির সাহায্যে এরকম পাতলা পাতলা করে ফিতের আকারে কেটে নিন। তারপরে ছোট ছোট নিমকির আকারে কেটে নিতে হবে। দেখুন এইভাবে নিমকিগুলো কেটে নিয়ে একটা পাত্রে অল্প শুকনো ময়দা ছড়িয়ে রেখে দিন, তাহলে একটার সঙ্গে একটার নিমকি লেগে যাবে না। এবারে আরও একটা লেচি নিয়ে আমি প্রথমে গোল করে নিচ্ছি, একটু লম্বা সিলিন্ডারের আকারে করে নিচ্ছি। এখন চাকুর সাহায্যে কতগুলো ভাগ করে নিলাম। এবার একটা টুকরো নিয়ে লেচি করে বেলতে হবে। দেখুন একটা লিচি বেলা হয়ে গেছে। এবারে অর্ধেক করে ভাঁজ করে নিলাম, আর ভেতরে একটু জল দিয়ে চেপে দিতে হবে। আরও একটা ভাঁজ দিয়ে নিমকির আকারে তৈরি করে নিলাম। এবারে কড়াইতে সাদা তেল দিয়েছি ভাজার জন্য। প্রথমে তেলটা গরম হয়েছে কিনা দেখে নেব। একটা নিমকি ভাজার জন্য দিয়ে দিলাম। নিমকিটা যদি তেলের ওপরে ভেসে ওঠে তাহলে বুঝবেন যে তেল সঠিকভাবে গরম হয়ে গেছে। তো 2টো বড় নিমকি আমি প্রথমে দিয়ে দিলাম ভাজার জন্য। মাঝারি আঁচে ভাজতে হবে। দেখুন কীরকম পরতগুলো খুলে আসছে। তো উল্টে পাল্টে ভেজে নিয়ে সোনালি মুচমুচে হলে তুলে ফেলুন। এবারে আমি কুচো নিমকিগুলো দিয়ে দিলাম। অল্প পরিমাণে এভাবে দিয়ে অনবরত নাড়তে থাকুন, তাহলে একটার সঙ্গে আর একটা লেগে যাবে না। দেখুন প্রতিটা নিমকি কেমন আলাদা হয়ে গেছে। নাড়াচাড়া করে কুচো নিমকিগুলোও গোল্ডেন কালার হলে তুলে নিতে হবে। আবারও আমি 1 মুঠো নিমকি ভাজার জন্য দিয়ে দিলাম। কড়াইতে দিয়েই নাড়তে হবে, কিন্তু তেলের সংস্পর্শে এলেই নিমকিগুলো দেখবেন ছাড়া ছাড়া হয়ে গেছে। একটু সময় নিয়ে নাড়াচাড়া করে বেশ গোল্ডেন কালার হলে তুলে নেবেন। কুচো নিমকিগুলো দেখুন কতটা মুচমুচে হয়েছে, আর বড় নিমকিগুলোও দেখুন সমান মুচমুচে হয়েছে। এখন দরকার শুধু গরম গরম কফি অথবা ধোয়া ওঠা 1 কাপ চা, তাহলেই আপনার সান্ধ্য আসর একদম জমে যাবে। তো রেসিপি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। ইউটিউবে দেখলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিন, আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে প্লিজ ফলো করে আমার পাশে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। আশা করছি ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।